হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপির কাবাব। আমরা তো অনেক রকম কাবাব খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে ফুলকপির কাবাব বানিয়ে যদি আপনি একবার খান তাহলে কিন্তু এই স্বাদটা মুখে লেগে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফুলকপির কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি এবং দুটো স্লাইস চিজ, একটা কাঁচা আলু, এদিকে নিয়েছি দুটো পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং ধনিয়া পাতা। প্রথমে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নেব। তারপরে ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ফুলকপিগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর তার সাথে কিন্তু আলুটাও সিদ্ধ করে নিতে হবে। দেখুন ফুলকপি আলুগুলো বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আলুটা গ্রেট করে নিচ্ছি। আর ফুলকপিগুলো এইভাবে হাত দিয়ে এরকমভাবে কিন্তু ম্যাশ করে নেব। দেখুন তারপরে আলু এবং ফুলকপিগুলো একই সাথে মাখিয়ে নিলাম। এরপরে আদাগুলো একটু গোটা গোটা করে কেটে নেব। পেঁয়াজগুলো কিন্তু গোটা করে কেটে নিচ্ছি, যেহেতু এগুলো পেস্ট হবে। পেস্ট করার জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে আদা, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি 7টা থেকে 8টা রসুনের কোয়া, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা এবং স্লাইস চিজ। আমি এখানে 2টো স্লাইস চিজ দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন ওই ফুলকপি এবং আলুর মধ্যে কিন্তু এই পেস্টটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বিট লবণ, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ দেব গোলমরিচের পাউডার, 1 চামচ দেব ধনিয়া পাউডার এবং 1 চামচ দেব কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলা আর হাফ চামচ দেব চিলি ফ্লেক্স। আর এদিকে দিয়ে দেব বড় 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই মশলা এবং ফুলকপি আলুগুলো একসাথে বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন হাতের তালুতে একটু সাদা তেল দিয়ে এরকমভাবে কিন্তু কাবাবের শেপ আমরা করে নেব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন, যেহেতু এটা ফুলকপির কাবাব এজন্য আমি একটু চেষ্টা করেছি ফুলকপির শেপটা দিতে। দেখুন হাতের তালুর মধ্যে নিয়ে বেশ সুন্দর করে আলতো করে এরকমভাবে ফুলকপির শেপ আমি দিয়ে নিচ্ছি। দেখুন দেখে মনে হচ্ছে একদম ছোট ছোট ফুলকপি। এইভাবে সমস্ত মিক্সচারটা থেকে বেশ কিছুটা মিক্সচার হাতের তালুর মধ্যে নিয়ে খুব সুন্দর করে ফুলকপির শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করার পালা। তো ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে দিয়েছি। আর এদিকে কাবাবগুলো আমি ফাইনালি রেডি করে নিচ্ছি। তার জন্য একটা পাত্রের মধ্যে বিস্কুটের পাউডার নিয়েছি আর একটা পাত্রের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। গুলে নিয়ে দেখুন একটা কাবাব আমি নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে বেশ ভালো করে ডিপ করে নিয়ে বিস্কুটের পাউডারে কোট করে নেব। আপনারা চাইলে দুবারও কোট করে নিতে পারেন, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপির গায়ে কোটটা লেগে যাবে। এইভাবে সমস্ত কাবাবগুলো আমি কোট করে নিয়ে তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিলাম। দেখুন একটু লালচে ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন কিন্তু তুলে নিতে হবে। সমস্ত সাইডটাই কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। দেখুন এরকম কালার চলে এসে এই সময় আমি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিলাম। এইভাবে ফুলকপির কাবাবগুলো আমি কিন্তু ফ্রাই করে নিলাম। বাদবাকি যে কাবাবগুলো ছিল সেগুলো একইভাবে কর্নফ্লাওয়ারে ডিপ করে নিয়ে বিস্কুটের পাউডারে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর করে খুব সহজে আমি ফুলকপির কাবাবগুলো বানিয়ে ফেললাম। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর দেখলেন তো খুব সহজে আমি কিভাবে কাবাবগুলো বানিয়ে ফেললাম। তাহলে বন্ধুরা দেরি না করে আজই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর কাবাবের রেসিপিটি। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।